যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল হয়তো ভাবছে একের পর এক হামলায় ইরানের কোমর ভেঙে দেওয়া গেছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তেল আবিব ও ওয়াশিংটনকে বোকা বানাতে এক নজিরবিহীন কৌশলে এগোচ্ছে তেহরান। নিজেদের ভূখণ্ডে হামলা হতে পারে এমন শঙ্কা থেকে এবার দেশের মাটিতে নয়, বরং মিত্র দেশগুলোতে গোপনে অস্ত্র কারখানা গড়ে তুলছে ইরান, যে কৌশলে পশ্চিমাদের ঘুম হারাম হতে বাধ্য। গত আগস্টেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান, বিদেশের মাটিতে একাধিক অস্ত্র তৈরির কারখানা স্থাপন করেছে ইরান, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিক উৎপাদনের জন্য উন্মুক্ত করা হবে। ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই এই ঘোষণাটি সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 2022 সালে তাজিকিস্তানে ড্রোন কারখানা দিয়ে শুরু, এরপর রাশিয়ায় শাহেদ ড্রোন তৈরির প্রযুক্তিতে সহায়তা। ইরান এখন তার জাল বিস্তার করছে ভেনেজুয়েলা থেকে শুরু করে বেলারুশ পর্যন্ত। ইরানের এই কৌশলের মূলে রয়েছে সেই পুরনো প্রবাদ, কাউকে মাছ খেতে না দিয়ে মাছ ধরা শিখিয়ে দেওয়া। অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি কিংবা ইরাকের শিয়া মিলিশিয়াদের হাতে সরাসরি অস্ত্র তুলে দেওয়ার বদলে তেহরান এখন তাদের কারিগরি সহায়তা দিচ্ছে, যাতে তারা নিজেরাই ড্রোন ও মিসাইল তৈরি করতে পারে। শুধু তাই নয়, সুদান ও মালির মতো আফ্রিকার দেশগুলোতেও নিজেদের প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে ইরান। এর ফলে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক গড়ে উঠছে, যা নিয়ন্ত্রণ করা পশ্চিমাদের জন্য প্রায় অসম্ভব। কিন্তু কেন এই ভিনদেশি প্রজেক্ট? বিশ্লেষকরা বলছেন এটি ইরানের অস্তিত্ব রক্ষার এক মাস্টার প্ল্যান। প্রথমত, ইসরায়েল বা আমেরিকা ইরানে হামলা চালালেও বিদেশের কারখানা থেকে নিরবিচ্ছিন্ন রসদ সরবরাহ অব্যাহত থাকবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান সরাসরি অস্ত্র রপ্তানি করতে পারে না, তাই বিদেশের কারখানায় উৎপাদন ও সেখান থেকে সরবরাহ করা অনেক সহজ ও নিরাপদ। অর্থাৎ যুদ্ধের মাঠে ইরানকে দুর্বল ভাবাটা হবে শত্রুপক্ষের জন্য সবচেয়ে বড় ভুল। ইরানের এই বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া গোপন নেটওয়ার্ক কি আগামীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।